তার কালো জাদু করার কারণে আমার নেইমার মক্কেল সে আজ মাঠেও খেলতে পারে না, খাটেও খেলতে পারে না। এই মেসি যে নেইমারকে জাদু করছে তার প্রমাণ আমি বের করতেছি। এই নেন নেইমারের ডেথ সার্টিফিকেট। অর্ডার অর্ডার অর্ডার, আদালতের কার্যক্রম শুরু করা হোক। আপনাদের যথাযথ যুক্তি ও প্রমাণ আদালতে পেশ করার অনুমতি দেওয়া হলো। অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ মাইলট। আমার মক্কেল নেইমার সে একজন নিষ্পাপ শিশুর মতো। তাদের গায়ে কলঙ্ক আছে, আমার মক্কেলের গায়ে কোনো কলঙ্ক নাই। তাকে কেন এই মামলার দোষী সাব্যস্ত করা হলো? পয়েন্ট টু বি নোটেড মাইলট। মহামান্য আদালত, আমি আদালতে কিছু বলতে চাই, যদি অনুমতি পাওয়া যেত। আপনাকে অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ ইওর অনার। মহামান্য আদালত, চাঁদের মতো একটা উজ্জ্বল জিনিসের সাথে তার তুলনা দিতেছে। এটা কি হাস্যকর নাকি? নিষ্পাপ শিশু, অবশ যদি শিশু হয় তাহলে আমার মক্কেল কি? আমার মক্কেল তো ফুল, ফুলটাও ঝরে, কিন্তু আমার মক্কেল মেসি এবং তো ঝরেনি, মাঠে আজও খেলতেছে। 50 কি 52 কি 51 বছর বয়স, তারপরেও সে কি মনে হয় যে সে যুবক, 16 বছরের যুবক। আরে শালা, আমার মক্কেল আজ কেন কাঠ গড়ায়? তার খেলা সুস্থ স্বাভাবিক, কোনো ফাউল নেই। তার খেলা দেখে যুবক থেকে জুয়ান সবাই ফিদা, তাকে সবাই চায়, মাঠে সবাই চায়। তো আজ আমার মক্কেল কেন কাঠ গড়ায়? ইওর অনার, আগামী 4 তারিখ ভোর 4টায় আমার মক্কেলের খেলা আছে, তাই আমি মহামান্য আদালতের কাছে আমার মক্কেলের জন্য বেকসুর খালাস আবেদন করছি। ধন্যবাদ। অবজেকশন ইওর জানোয়ার। অর্ডার অর্ডার অর্ডার, আপনি কিন্তু আদালতের অবমাননা করছেন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সরি মাইলট, তার কথার উত্তেজিত বসে আমি এই কথাটা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি মাইলট। ঠিক আছে, এইবারের মতো আপনাকে ক্ষমা করে দেওয়া হলো। এরপর থেকে এই বিষয়গুলো আপনি একটু খেয়াল রাখবেন। থ্যাংক ইউ মাইলট। আমার প্রতিপক্ষ উকিল সে একটা কথা বলেছে, মেসির নাকি কোনো ফাউল নাই, কোনো ভুল নাই। যদি ভুলই না থাকতো মহামান্য আদালত, সে কি করে এতগুলো গোল করে? পুরো বিশ্বে, পুরো এই ওয়ার্ল্ড কাপে এত গোল কেউ করতে পারে নাই, কারণ সে কামরু কাকা থেকে এই জাদু শিখে এসেছে। ইয়েস মাই লর্ড, আমি জানি ও কামারুক থেকে জাদু শিখাইছে। আমি যে বেঁচেছিলাম ও আমাকে নেয় নাই। এই, আপনি চুপ থাকুন, আপনাকে কথা বলার সময় দেওয়া হবে। আপনি বলুন। থ্যাংক ইউ মাইলট। মেসি যে গোলগুলো করে প্রত্যেকটা গোল সে জাদুর মাধ্যমে করে। সেই জাদুগুলো, সেই এই ফাউলগুলো, এটা কিন্তু একটা ফাউলের মধ্যেই পড়ে। সেই ফাউল রেফারির চোখে কেন ও পুরো সিসি ক্যামেরাও ধরা পড়ে না। অবজেকশন ইওর অনার। অবজেকশন আওয়ার রুল, টু বি কন্টিনিউ। থ্যাংক ইউ মাইলট, আমাকে আবারও কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমি আদালতকে এটাই বলতে চাই, এই মেসি যদি এইভাবে খেলতে থাকে, তার জাদুর মাধ্যমে যদি খেলতে থাকে, তাহলে এরাই সব বিশ্বকাপ নিয়ে নেবে। গেলবারও বিশ্বকাপ নিয়েছে, এবারও নেবে, সামনে আরো 100 বছর এরাই বিশ্বকাপ নেবে। তাহলে আমার এই মক্কেল এরা কি করবে? এরা কাপ কোথা থেকে নেবে? এরা কেন, পুরো বিশ্ব যারা আছে কেউই কাপ নিতে পারবে না পুরো সামনে 100 বছর। মহামান্য আদালত, যে কথাটা না বললেই নয়, আমার মক্কেল নেইমার তারা আজ 24 বছর হলো কাপ নিতে পারে না। সেই 2002 সালে লাস্ট বিশ্বকাপ নিয়েছে, কারণ এই মেসি তাকে কালো জাদু করছে। মহামান্য আদালত, আমার মক্কেল নেইমার আজ 980 দিন পর্যন্ত ইনজুরিতে ছিল এই মেসির জাদুতে। তার কালো জাদু করার কারণে আমার নেইমার মক্কেল সে আজ মাঠেও খেলতে পারে না, খাটেও খেলতে পারে না। আমার এখনো তো আগুন বাড়ায়। অবজেকশন মাই লর্ড। মেসি যে তাকে কালো জাদু করেছে তার প্রমাণ দেখানো হোক আদালতে। মেসি যে নেইমারকে জাদু করছে, এটার প্রমাণ কি আপনার কাছে আছে? মহামান্য আদালত, এই চিঙ্কু উকিল কখনোই প্রমাণ ছাড়া আদালতে কথা বলে না। তো আপনার কাছে কি প্রমাণ আছে দেখি, আদালতে পেশ করেন। মহামান্য আদালত, এই মেসি যে নেইমারকে জাদু করছে তার প্রমাণ আমি বের করতেছি। এই নেন নেইমারের ডেথ সার্টিফিকেট।
ডেথ সার্টিফিকেট মানে? নেইমার তো এখানে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। ও ও মহামান্য আদালত, আসলে ভুলে মুলে মুহের স্লিপের মিস্টেক বাড়া গেছে। ভুল তো হবেই ইওর অনার, এত মিথ্যা বানোয়াট বললে তো ভুল হবেই, কারণ এইসব সার্টিফিকেট অনেকগুলি স্থানের মধ্যে পাওয়া যায়, তো টাকা থাকলে সবই সম্ভব। সম্ভব মানে? এই তুই কি করবে চাইস? আমি টাকা জমা আছে গুলিস্তান মোড় থেকে। তো কি করছো তুমি? টাকা বানাও না, কি করছো? এই তোর মেসি আমার নেইমারকে জাদু করছে, সেটা প্রমাণ, এটা অরিজিনাল। এগুলো প্রমাণ অনেক পাওয়া যায় গুলিস্তানের মধ্যে। কি হয়েছে? আপনি চিল্লাবেন কি জন্য? আদালতের প্রমাণ নষ্ট করছেন কারণ না আপনি চিল্লাবেন কি জন্য? প্লিজ আপনারা শান্ত হয়ে বসুন। আদালতের একটা নিয়ম কারণ আছে, এটা আপনারা বজায় রাখুন। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় এনেছে যে আপাতত মেসিকে আগামী 4 তারিখ ভোর 4টায় মাঠে খেলার অনুমতি দেওয়া হলো এবং তারই সাথে নেইমারের বিষয়টা বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তাকে মাঠের খেলা বন্ধ রেখে খাটের খেলার অনুমতি দেওয়া হলো। আপাতত এই আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। আজকে সময় শেষ দেহে বেঁচে গেল, নইলে বিসি তো হাতে ধরা দিলে মানে। কেসের তারিখ এখনো যায় নাই, কেস এখনো ঝুলতেছে। ঠিক আছে, কেসের শুনানি আবার তো আসবো, দেখবো কার বেশি কেসে ঝুলায়। হ্যাঁ যে দর্শক বিন্দুরা, এই কেসে কিন্তু এখনো শেষ হয় নাই। আর সিদ্ধান্ত কি হয়, আদালত কি সিদ্ধান্ত নেয় দেখার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন।